অলরেডি সবাই চলে আসছে। আমি মনে হয় লেট, বাট আমি উঠছি আগে, কিন্তু বের হইতে হইতে মনে হয় দেরি হয়ে গেছে। ওরা সবাই চলে আসছে, দেখছি কোথায়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অনেক দূর। সকাল 6টায় বেরিয়েছি, এখন বাজে 7:25, কিন্তু এখনও কেউ আসে নাই। 2-3 জন আসছি। মিরাজ আসছে, আমাদের ক্যামেরাম্যান ভাই সুজন ভাই আসছে, চাচা একজনকে উঠায় আনতে গেছে, আর 2জন এখনো ঘুমতে উঠে নাই। 10 জন যাওয়ার কথা, 5 জন আসছে, আর 5 জনের কোনো খবর নাই। দেখি কোন পর্যন্ত ওয়েট করা যায়। অনেক দূরের পথ, বলবো যাইতে যাইতে কোথায় যাইতেছি বলবো না। সুজন ভাই কই যান ভাই? বিকাশ যদি না যায় তাহলে দেখি জানলা দিয়া। ওই দেখেন আমাদের বিকাশ রেডি হচ্ছে। হ্যাঁ, রেডি হও, তাড়াতাড়ি রেডি হও বিকাশ। এই যে দেখেন আবার দেওয়ালও টপকাইতে হইতেছে। আচ্ছা, টপকাইলাম, তারপরেও হ্যাঁ রেডি হইতেছে। যাই হোক, আমরা যদি ওই সুরের পিছে না দৌড়াইয়া এই সুরের পিছে দৌড়াইতাম, লাভ হইতো। হ্যাঁ, আপনার এই যে আমাদের ফুল গ্রুপ বেরোইতেছে। ওই কুত্তা, এর মধ্যে কুত্তাও চেতে গেছে আমার দেখা। ঠিক আছে, আধা ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কিন্তু এই বান্দা হেলমেট আর খুলতেছে না। এর মনে প্রচুর শীত। এই সেই বান্দা পাওয়া গেছে, বান্দাকে। ও ভাই, সুজন ভাই চা বিরতি করবো, এরপরে আবার আমরা রওনা দিব। বেশি সময় লাগবে না মনে হয় আমাদের যাইতে, তারপরে আমরা চেষ্টা করব খুব দ্রুত চলে যাওয়ার জন্য, কারণ ওখানে একটু সময় ব্যয় করা দরকার আছে। ভাই আপনি কই যেতেছেন ভাই? আমরা যাবো মূলত শিমুল বাগান দেখার খুব ইচ্ছা। শিমুল যেহেতু ফুটতে কি ফুটে নাই জানি না, সামনে যেহেতু ফাগুন আসছে, এর আগে আমরা আগুন ধরে শিমুল বাগান সামনে আসছে শুভদিন। চার বিরতি, 2 জন এখনো আসে নাই। ওরা কই আছে এখনো জানি না। আরে হ্যাঁ করে আমরা কই ফেলাই দিয়েছি ইনশাআল্লাহ ভাই। রুটি খাবে 6টা, রুটি খাবে 6টা। প্রচুর খিদা। গয়নাতের মিষ্টি, বালিশ মিষ্টি একটা নিলে তো ঘর গোষ্ঠী সন্ধ্যা খাওয়া যায় না। ডিজিটাল ভর্তি রেটমিট খাওয়াচ্ছে, আমরা কম খাবো না তো, প্রচুর খাইতে হবে আজকে, প্রচুর খাইতে হবে। খাউন আর খাউন, শুধু খাউন আর খাউন। কি খাইবি? আমরা কিন্তু আজকে বরকতকে খুব মিস করতেছি। বরকতকে খুবই দরকার ছিল। আমিও খুব মিস করতেছি। বরকত নির্বাচনে ব্যস্ত। একটা 2 দিন যাদের মন চায় খাইতে দাও। খা, একটা খা বিকাশ। ও সুজন, নেত্রকোনা নেত্রকোনার দই। দেখলাম আমাদের চাচা
তুমি কোনটা খাবে? এর বাবা মিরাজ, তুমি কোনটা খাবে? ওই এনে এদিকে। মিষ্টি যেভাবে খাইতে হয়, হ্যাঁ? Yes, yes. শেষ হয় নাই আরো। নেট্রুকো না। দুটোর পেটে, মিষ্টিতে মালাইকারি দুটোর পেটে। নেট্রুকো না। এই যে রুমাল বাড়িতে তো দুই খাইলাম, দুটোর সেটি। মিষ্টির ঝুল দিয়ে না মিষ্টির ঝুল দিয়ে বাইটা মিষ্টি দেখেন। আরে মিষ্টির ঝোল দিলে মাথা ঘুরায় খায়। সেটি, সেটি। রুমাল বাড়িতে দুই খাইলাম। শেষ হয়। সেই স্বাদ ভালো আছে দুইটা। হ্যাঁ আমি খাবো না। আমরা ধুলোর মাঝে ডুবে যাব। ধুলোর জায়গায় আমরা আটকে পড়ছি। প্রচন্ড ভালো রাস্তা, সবাই আসার জন্য আহ্বান জানাচ্ছি শিমুল বাগান দেখার জন্য। রাস্তা ভালো আছে, অত্যাধিক ভালো রাস্তা, যেটা সবাই মানে একটু কষ্ট তো করতে হবে ভালো কিছু দেখতে গেলে। দেখেন রাস্তার অবস্থা খুব ভালো, আর ধুলো উড়ে না, মাঝে মাঝে উড়ে। এই যে চেহারা দেখেন, কারো ভাইয়ের চেহারা ধুলোই শেষ হয়ে গেছে। যাই হোক, রাস্তা অনেক ভালো। আমরা একটা দোকানে এখন চা বিরতি দিব। আমরা সবাই এখন একটা চা বিরতিতে নামছি। আমাদের এই লুক আর এই লুক আবাল, এদের জন্য আজকে 16 কিলোমিটার শুধু ঘুরলাম। শুধু এখানে তো ভালো ক্যামেরা ক্যারাম বোর্ডও খেলার আছে। এই যে দেখেন এরা এই যে মিষ্টি খাইছিল যে নেত্রকোনার মিষ্টি খাই ওদের মাথা নষ্ট হয়ে গেছে, মানে কিছুই চিনে না। এদের আমরা মাঝখানে নিয়ে আসছি। যাই হোক, এখন আমরা একটু চা খাবো। চা খাই এখন আমরা একটু আবার শিমুল বাগানের দিকে রওনা দিব। আসসালামু আলাইকুম। সাকু একটা সাকু পার হব। অনেক ভালো লাগলো। শিমুল বাগানের রাস্তার আরেকটা নাম হচ্ছে ধুলো রাস্তা। মানে এখানে নাকি ধুলো খাইতেই হবে। যাই হোক, এনে ভিডিও করাটা অনেক কঠিন। তারপর আমার ফ্রেন্ডরা খুব ভালোই চালাচ্ছে গাড়ি। রাস্তায় কোনোভাবেই আমরা যেতে পারতেছিলাম না। সামনে একটা
গাড়ি গেলে দ্বিতীয়বার পিছন থেকে আর কেউ যাইতে পারে না, হয় কুয়াশার মতো আমাদের ফেস হয়ে যায়, এবার দেখতে পাই না সামনে কিছু। আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তার কি অবস্থা। এখান দিয়ে গাড়ি চলে না কি চলে কিছুই বুঝতেছি না, গরুর গাড়ি চলে। এমন একটা অবস্থা যে ধুলার কারণে কিছুই দেখা যায় না সামনে, এতটাই খারাপ অবস্থা রাস্তার। শুধু ধুলা আর ধুলা, গাড়ি অর্ধেকটা মনে হয় আমাদের অর্ধেক চাকা গাড়ির নিচেই, এই ধুলার নিচেই ছিল। বাট শিমুল বাগান পর্যন্তই আমাদের পুরোটাই ভাঙা রাস্তা। রাস্তা অনেকটাই ভাঙা, একটা গাড়ি অলরেডি পড়ে গেছে, সে ব্যালেন্স করতে পারে নাই, আবারও সে উঠে যাত্রা শুরু করেছে। ধুলাও একেবারে ধুলোয় ভরপুর রাস্তা। হ্যাঁ, চালানো একেবারে ভালো মানের চালক না হলে শিমুলবাগান যাওয়াটাই কষ্ট। আমরা নীলাদ্রি লেক পর্যন্ত এরকম রাস্তায় পাবো বলে আশা করতেছি। রাস্তার পাশে আমরা অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো, এক অপরূপ সৌন্দর্য। কষ্ট হলেও এই সৌন্দর্যগুলো আমাদের মন কেড়ে নিয়েছে। আমরা নীলাদ্রি লেক পর্যন্ত এভাবেই যেতে হবে আমাদেরকে, হয়তো বা পরে রাস্তা ভালো হইতে পারে। প্রায় 11টা বাজে, আমরা ইতিমধ্যে রাস্তার খানিকটা পথ এগিয়ে যাচ্ছি। আমরা পাহাড় দেখতে পারতেছেন, বাম পাশে ডান পাশে দুদিকে ছোটো ছোটো ঘরও আছে, আবার সমতল ভূমিও। এ যেন এক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমরা দেখতে পারতেছি। আমাদের গাড়ির সামনেরটাও আমাদের গাড়ি, যাওয়া খুবই কঠিন, কষ্টগুলো আমরা ভুলে যাই। আবার যে পরিমাণ গর্ত, আপনারা গর্ত আসলে ট্রাক কিভাবে যায় আমরা ভাবতেই পারি না। সকাল থেকে যাবে এক প্রকৃতির সাথে যেমন আনন্দ দিচ্ছে, আবার গর্তগুলা আমরা ওই রকমই কষ্টের মধ্যে একটা বিনোদন, একটা ঝাল টক মিষ্টি একটা হ্যালো ভিউয়ার্স, জুমার নামাজের পর আমরা আবারও নীলাদ্রি লেকে এসে পৌঁছেছি। আপনারা এতক্ষণ অবশ্যই আমাদের পাশে ছিলেন নিশ্চয়ই। একটা অপরূপ সৌন্দর্য, পাহাড়, পানি এবং সব মিলিয়ে যে একটা সৌন্দর্য আমাদের মন কেড়ে নিচ্ছে। এতক্ষণ যে ধুলাবালির কষ্টটা ছিল সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি, একেবারে হাস্যোজ্জ্বল। আপনাদের চেহারা দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা ফিল খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, সুজন ভাইয়ের খাউন নন স্টপ খাউন চলতেছে। চাচা ও ফাইন, কি এর বলে ঘুম খাইতাছ, আবার কি এর ঘুম মামা? হাঁসের গোস্ত, সবজি, টাকি মাছের ভর্তা, মুরগি আছে, দেশি মুরগি, দেশি মুরগি 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 মুরগি। ভাই কেমন হয়েছে হাঁসের গোস্ত? পুরো গরম পাকা। চাচা দাও সেই বিকাশ, তুমি হাঁস খেয়েছ? ও ভাই, এর উপরে মুরগি আমার। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা শিমুল বাগানে ঢুকতেছি। শিমুল বাগানে ঢোকার পরে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। কেউ ঘোড়ার সাথে ছবি তুলছে, কেউ ব্যাগ হাতে, কেউ গাছের সাথে, কেউ হাসি দিয়ে, মানে একটা ধুম পড়ে গেছে ছবি তোলার। কে কার চেয়ে বেশি ছবি তুলতে পারে। এদিকে আবার কেউ প্রকৃতির সাথে, শিমুল বাগানে প্রচুর ফুল ফুটেছে, আপনারা জানেন। সবাই প্রচুর আনন্দ করতেছে, কেউ ঘোড়া নিয়ে ঘুরতেছে, আবার কেউ ঘোড়ার শরীরে হাত দিচ্ছে, ঘোড়ার গায়ের রঙ ফর্সা। হ্যাঁ, কি এক আনন্দ, মানে এদিকে আবার কেউ ছবি তুলতেছে, শিশি ভাই ছবি তুলতেছে, কেউ ঘোড়া কিভাবে হাঁটতেছে সেটা দেখতেছে। সবার পিছনে রুবেল চাচা, সবার পিছনে একটা আনন্দর শেষ নাই এখানে, মানে ঘোড়া। আমাদের মাঝে বিকাশ আসতেছে, টকবুক মনে হচ্ছে সে নবাব সিরাজউদ্দৌলা, সুলতান সুলেমান বিকাশ, কাকে জানি হাত দিয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে যে সে এইমাত্র রাজ্য শাসন করে এসে পৌঁছলো এখানে। হাস্যোজ্জ্বল এবং তাকে ক্লান্ত। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন শিমুল বাগান থেকে বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্তে সবাই সবার অনুভূতি ব্যক্ত করছে। ব্যক্ত করার মধ্যে আমাদের রুবেল ভাই খুব ইনোসেন্টভাবে কথা বলছে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, সে বালুর কণা দেখছে খাবারের মধ্যে। রনি ভাই ভাতের চাল পাথর মনে হয়েছে, আর আমার কাছে তো শুধু ভালোই লাগছে। ভালোর পরে খালি বিদায় বিদায় বললাম। মাঝখানে আবার বিকাশ আসার কথা ছিল, বিকাশ কোনো ক্রমে আসতে পারে নাই। অ্যান্ড শেষ পর্যায়ে আমরা শিমুল বাগান থেকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। রনি ভাই হাত